অনেক ক্ষেত্রে স্কুল বলছে না, আমরা তো পুজো করি না, ছাত্রছাত্রীরা তার আনন্দের জন্য পুজো করে। আমরা তাদের সাংবিধানিক অধিকার, সংবিধান যে অধিকার দিচ্ছে স্কুলে পুজো আর্চা করবে, আনন্দ করবে, সেটাতে আমরা হস্তক্ষেপ করবো না। ছাত্রছাত্রীরাই এই পুজো অর্গানাইজ করে, আমরা কি করে সেটা বাধা দিই। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রেশনিস্ট নিউজ। আজকের বিশেষ আলোচনা, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি কোন প্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মাচরণ, বিশেষ করে স্কুলে কোনো ধরনের সরস্বতী পুজো বা কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যায় কিনা, এই নিয়ে সংবিধান আইন কি বলছে সেটাই আজকে জানবো। এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের সঙ্গে আছেন হেতুবাদী পত্রিকার সম্পাদক সাধন বিশ্বাস। অনেক ক্ষেত্রে স্কুল বলছে না, আমরা তো পুজো করি না, ছাত্রছাত্রীরা তার আনন্দের জন্য পুজো করে। আমরা তাদের সাংবিধানিক অধিকার, সংবিধান যে অধিকার দিচ্ছে স্কুলে পুজো আর্চা করবে, আনন্দ করবে, সেটাতে আমরা হস্তক্ষেপ করবো না। ছাত্রছাত্রীরাই এই পুজো অর্গানাইজ করে, আমরা কি করে সেটা বাধা দিই। এটা খুব হাস্যকর একটি যুক্তি। আমি কতগুলো উদাহরণ দিয়ে এটাকে খণ্ডন করতে চাই। সেটা হচ্ছে, স্কুলে যখন অ্যাডমিশন হয় তখন নানান রকম চাঁদার সাথে সরস্বতী পুজোর চাঁদাটাও কেটে রাখা হয় এবং এটা স্কুল কর্তৃপক্ষই করেন এবং সমস্ত আয়োজন স্কুল কর্তৃপক্ষই করেন। এবং আরো খুবই ঘৃণ্য, নগণ্য একটি খুবই ঘৃণ্য একটি কাজ, সেটা হচ্ছে যে এখন কোন কোন স্কুলে হয়, সব স্কুলে হয় কিনা জানি না, আমি এটা বলতে পারবো না। আমাদের আমলে হতো, সরস্বতী পুজোর চাঁদা পরিশোধ না করতে পারলে একটি গরিব ছাত্রের মার্কশিট, বাৎসরিক যে ফলাফল পত্র, সেই ফলাফল পত্রটি আটকে দেওয়া হতো, যে সে সরস্বতী পুজোর চাঁদাটি দিতে পারেনি বলে। হয়তো তখন 2 টাকা ছিল, কিন্তু এটা যে কত বড় অন্যায়, এটা স্কুল কর্তৃপক্ষই করে। কোনো ছাত্রের সরস্বতী পুজোর চাঁদা আটকালে মার্কশিট তো আটকাতে পারে না। অতএব দেখা যাচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ এবং কিছু দিদিমণি, কিছু মাস্টারমশাই এটাকে প্রমোট করেন আর কি, এবং তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, চিঠি চাপাটি তৈরি করেন। তার এখন সাংবিধানিক অধিকার দেখানোর জায়গা তো সব জায়গা নয়। সাংবিধানিক অধিকার, আমি আমার ধর্ম পালন করতে পারি, আমি আমার ধর্ম নাও পালন করতে পারি, কিন্তু সেটা আমার ব্যক্তিগত পরিসরের মধ্যে। আমি একটা বলি যে অনেক সাংবিধানিক অধিকার, তাহলে কালকে যদি স্কুলে কোনো অন্য ধর্মের মানুষ বলে যে আমরা ভাই বড়দিনটা পালন করব, কেউ এসে বলবে নবীজির মিলাদুন নবী আমি পালন করব, এই যদি করতে থাকে ছাত্ররা, আমি সরস্বতী আদৌ কে, তার পুজো করলে বিদ্যার কতটা বাড়তি প্রাপ্তি হতে পারে, সেই কুতর্কের মধ্যে পরে যাব। আমি প্রথমেই বলছি, সাংবিধানিক ভাবে কোন রকম কোন ধর্মীয় আচরণ ছাত্ররা করতে পারে না। ছাত্ররা যদি করতেও চায়, সেটা স্কুল কর্তৃপক্ষেরই বাধা দেওয়া উচিত, যে না, এটা তুমি স্কুল প্রেমিসেসের মধ্যে করতে পারো না, তুমি বাড়িতে সরস্বতী পুজো করো। প্রচুর সরস্বতী লাখে লাখে বিক্রি হয় হাটে বাজারে, একটা কিনে নিয়ে বাড়ি বসে করতেই পারো। হ্যাঁ, এই জন্য আর একটা কথা কিন্তু স্পষ্টত বলা উচিত, যেটা জানেন না, আমি সেই সমস্ত শিক্ষক মহাশয়দের বা শিক্ষিকাদের উদ্দেশ্যেই বলছি, যে আপনাদের তো বিদ্যালয় চালাতে গেলে বা ইনস্টিটিউশন চালাতে গেলে, বিশ্ববিদ্যালয় বলুন বা কলেজ বলুন, একটা ম্যানুয়াল থাকে। তো আমি হাই স্কুল লেভেলে বলছি, একটা হেডমাস্টার্স ম্যানুয়াল আছে। হ্যাঁ, ঘটনাক্রমে সেটা আমার কাছে রয়েছে। সেই ম্যানুয়ালের কোথাও লেখা নেই যে আপনাকে সরস্বতী পুজোটা করতে হবে, এটা প্রথমে বুঝতে হবে। ম্যানুয়ালে অনেক আইন রয়েছে, স্কুল সংক্রান্ত যাবতীয় আইন রয়েছে, কিন্তু সেখানে অ্যাডমিশন থেকে শুরু করে পরিচালনা সমিতি তৈরি থেকে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন সব রয়েছে। সেখানে 26শে জানুয়ারি, 15ই আগস্ট বা বিভিন্ন যে সেকুলার বা আমাদের জাতীয় যে উৎসবগুলো বা জাতীয় যে দিনগুলো রয়েছে, সেখানে ছাত্রছাত্রীদের এবং টিচারদের উপস্থিতির কথা বলা হচ্ছে। কোথাও লেখা নেই যে সরস্বতী পুজো বা একটি নবী দিবস, বা যদি একটা স্কুলে যদি অন্তত 10 রকম ধর্মের মানুষ থাকে, বুদ্ধ জয়ন্তী এই করতে থাকবে না, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। এটা পরিষ্কার করে আগে জানা উচিত আমাদের। এইখানে একটু স্পষ্ট করে নেব, স্কুলে যে পুজো হচ্ছে এবং সেখানে আপনি বলছেন স্কুল ম্যানুয়াল বা কলেজ যেখানে যে ম্যানুয়াল নিয়মাবলী যে থাকে, সেখানে কি কোথাও উল্লেখ নেই কি সরস্বতী পুজো করতে হবে? সেটাকে নিয়ে দ্বিতীয় পর্বে সাধন বাবুর সঙ্গে আসবো। আপনারা দেখতে থাকুন রেশনিস্ট নিউজ, সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার।